বিসমিল্লাহ করি আপনার সাথে আজকে একটা ব্লগ শেয়ার করাম, আশা করি ভালো লাগবো। এখানে আমি সর্বপ্রথম দেখাইলাম আমি রোজা মাসে কতটুকু কমাইছি আর আগে কতটুকু আসিল। তো 66.6 কেজি 7 কেজি আমার বর্তমান ওয়েটাকে আমি রোজাত মাসাল্লাহ অনেকটা কমাইছি। আবার 2 কেজি আমার বলতো কমতো, আমি পুরা রোজা মাসে ওইভাবে আমার গেছে। আর এই তো আপনার সাথে শেয়ার করলাম, যারা যারা রিকোয়েস্ট করছিলা কইতাম, অনেকজনে অনেক কমেন্ট করছেন আপু আপনার তো রোজা পরে দেখা যায় মাশাআল্লাহ অনেকটা কমছে। ইয়াস আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া লাখ লাখ, অনেকটা কমাইতাম পারছি। আসলে একটু ধৈর্য ধরা লাগে ওয়েট কমাইতে হইলে, আর অনেক কিছু খাইতে চাইলেও আসলে এগুলা খাওয়া তাকে বিরত থাকাই অনেক টাফ হয়ে যায়, তারপরেও করার লাগে। আর এখন আপনার সাথে শেয়ার করলাম, আমার পুরো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হামিদা ফ্রম হামিদা শোনা ব্লগস। তো সকল কি তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর এই তো আবার আজকে একটা ব্লগ আপনার সাথে শেয়ার করলাম, আমি বিকাল থাকি। আর আমার ছেলে স্কুল থেকে এলা কিছু খানি খাইছই, আমার মেয়ে খাবাইছেন তো কিছু মেস আমার সিঙ্ক। তো কিছু মেস আমার সিঙ্ক তো হয়ে চিন্তা আঠাই লাগে আর আপনার সাথে একটা ব্লগ শেয়ার করি লাই। তো আশা করি আপনারা কিতাবরা সকল ভালো আছেন, কিতাবরা সকল ভালো আছেন। বালা যদি তখন তাহলে আমার ফেসবুক পেজটা গিয়া দেখি আইবা, এখানে আমি স্ক্রিনশট দিয়া এই তো দেখতে পারা আমার পেজর আর প্রোফাইলর পিকচারটা আমি দিছি দুইটা। আমার ফেসবুক আছে, অবশ্যই গিয়ে আপনারা ভিজিট কইরা আইবা। আর ভালো যদি লাগে না তো ফলো কইরা আইবা, আর ভালো লাগলে কন্টিনিউ দেখতে থাকবা আর কি। আমি ট্রাই করবো ঈদ পরে আর কি, রোজা পরে কয়দিন পরে একটু রেস্ট লইয়া সাইমো একটু ডিফারেন্ট কিছু ভিডিও ফেসবুক পেজও শেয়ার করতাম, প্রোফাইলও শেয়ার করতাম। দেখা যাক, ডিপেন্ড করে আল্লাহ প্ল্যান দিনকাল নেই তারপরে। তো দুই তিনটা ঘন্টা ঘুরে রয়েছি আজকে। আসলে আমি সকালে বেশি কাজ করছি না, বড় ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠিয়া আর ভালো লাগছে না কোনটা করতে। আর এই তো আপনার সাথে শেয়ার করলাম। আপনারা দিনকাল কেমন যা উদা রাখা তো সকলে। আচ্ছা, তারপরে একটা ভিডিওতে একজন বই নিয়ে আমার কমেন্ট করছেন আপু আমার যে চশমা আমি ফিন্দি একটু এতদিন আমার শুট করে না আর নিমো। আমি তো যে হাসি পাইছি আস্তে আস্তে শেষ। আমার মেয়েরে আমি কমেন্টটা দেখাইলাম, বললাম দেখো চাই কিতা, আমার মেয়েও আসটা। আসলে আমি কই এই যে চশমাগুলার ফ্রেম অনেক এক্সপেন্সিভ, যদি তুমি একটু ডিজাইনের মাঝে যাও গিয়ে, একটু চয়েসের মাঝে যাও গিয়ে। আর নাইলে তো বুঝরা একবারে ফ্রিও চশমা মিলে, চশমা শফও। তা আমি আসলে এটা শখও লাগি না, আমার সানও অ্যালার্জি। আর বেশি দূরই ড্রাইভিং করলে বেশি দূরই যে রাইটিং উইটিং এগুলার অ্যালার্জি। আর এখন যে আমি কিতা এডিটিং করি, তো এডিটিং কর লাগি আমার একটু এফেক্ট করে চৌকো, তো এর লাগি আমি চশমা কেতা করাম। আর বেশিরভাগ আমি আগে ফিনছি আমার সানও অ্যালার্জি, তো একটা লাগে তারা আমার চশমা দেয় ও ফিন্দি রিডিং রাইটিং লাগে এই চশমা লাগে আমার। তো বেসিক্যালি আসলে আমার লাগে আমি চশমা কিনলাম। তো বইনে কমেন্ট করছেন আমারে, কইছেন মাইন্ড করতাম না। আসলে মাইন্ড করছি না, আসলাম বইনে আমি মেসেজ দিছি যে আমি আবার পয়সা দলা করলাম আর ডিজাইনার একটা ফ্রেম লইতাম আর মনের মতন একটা ফ্রেম লইতাম, লইয়া তো চশমা কিনতাম। তো জানি না কোনটা লইতাম, কোনটা আমার সুট করে। আমি চশমা শপে গেলে তো ফাঁসি হয়ে আমি সবটা লই নিতাম চাই, বাদে দেখা যায় আমি
লাস্ট দুইটা আমি কেটা অ্যাপার্টমেন্ট আছিল আমার, আমি কোনো ফ্রেম আনছি না, কারণ আমি চুজ করতাম পারছি না, সুন্দর কোনো ফ্রেমও আমি পাইছি না। সো খালি গ্লাস খালি বদলাইছি, ফ্রেমটা আমার জায়গাতে রয়েছে। ইনশাআল্লাহ ইয়েস ওয়ান ডে আমি বদলাইমু, বাট মানি ছাড়া কিন্তু কথা নাই। তো এনিওয়ে চলো কা দই লিছি, সিঙ্কো আটাই লিছি, এখন রেসিপিটা আপনার সাথে শেয়ার করিলাই। রান্নাটা শুরু করে লইতাম, এখন দেখা যায় তেজপাতা শেষ হয়ে গেছে। তো এখন আমি এই প্যাকেটটা বাকলাম তেজপাতার। আমি যে লাস্ট ইয়ার আমরা দেশে গেছিলাম আমার আব্বারে দেখা, তো তখন ওই পাতাগুলো আনছিলাম আমার আব্বাই আমার নিজের হাতে ফাইরা, এরপরে এগুলা দইয়া দাইয়া ওই ব্যাগের মাঝে, ওই যে ব্যাগ, ওই ব্যাগটা আমার আব্বাই সইয়া দিছিলাম হাতে। এখন হঠাৎ ফিরে মনে হয়ে গেল আমার আব্বার কথা, যতন ফিরে আমার আব্বার এই তো ওগুলা দিয়া বাইন্দা দিছিলাম। দোয়া করবা সকলে আমার আব্বার লাগে, আমার আম্মার লাগেও দোয়া করবা বেশি বেশি করে সবাই। সরি আছে আসলে একটু ইমোশনাল হয়ে গেছে। তো যে কারিটা রান্না করবো ওটা লাগে আমি পেঁয়াজ আদা রসুন একটু কাটিয়ে নিয়ে গিয়ে, আর এর আগে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, সরি আছে কেউ আবার কোনো মাইন্ড করবা না। আমার আব্বারে আমরা কথা দিছিলাম আর একবার যাইমো, বাট পারলাম না, আর আমরা যাইতাম নিজের সংসার লইয়া আসলে এত ব্যস্ত, ওই যে ছেলে মেয়ে পড়ালেখা কাজ খান। আজকে আমি মিট কারি রান্না করলাম, তো একদম অল্প করে আমি মিট ভিজাইছি, তো অল্প করে তেল দিলাম। আমি আজকে মাখাইয়া রান্না করবো। পাঁচফোড়ন, এরপরে তেজপাতা, ডালচিনি, লং, এলাচ এগুলা লইলাম। আর আমি অত সময় তো ইমোশনাল হয়ে গেলাম, এখন হাসতাম হইব একটু। আমি দেখা যায় আসলে সত্যিকারের ওই নাম্বার ওয়ান শেফ, মাস্টার শেফ। তো আরও সেলিব্রিটি রেস্টুরেন্টের শেফে আমার এখন ফোন করছেন, 2বার ফোন করে আসছেন। আসলে আমার আলাদা ফোন নাই, নাইলে আমি রেকর্ড এখন দেখাইলাম মনে আপনারে যে মিষ্টি দই কিলান বানাই। শেফ কাজ তাকি আমার ফোন করছেন রেস্টুরেন্ট তাকি, লগে তানোর ওয়ার্ক কলিকো হলো আসেন। তো তাই আমার ফোন করিয়া জিকাইরা যে মিষ্টি দই যে আমি কালকের ভিডিওতে বানাইছি কি আরও তো আছে, আমি কিভাবে বানাই। বাট এই সেলিব্রিটি শেফ হইলে আমার দুলাভাই, তাই তো অলরেডি খাইছেন আমার হাতর দই বানাই খাইছেন, তো এর লাগিয়েও আমার ফোন করছেন আসলে। তো নিজে নিজে নিজের প্রশংসা সত্যি আসলে ভালো লাগছে এই মুহূর্তে যে আমার দুলাভাইয়ে 2বার হারছেন ফোন করিয়া। আমি খইয়া দিলাইছি কিলান বানানি, তো বানাইরা এখন ওভেনও কিলান হারাইতা ওইটাও এখন খইয়া দিলাম। তো এই কথাটা শেয়ার করি, আসলে আমার দইয়ের ভিডিওগুলো আপনারা দেখেই বা এত মজার দই হয়, কিন্তু আমি যেভাবে বানাইছি 2 লাখানি দই বানাইয়া আপনার সাথে শেয়ার করছি, এই ভিডিওতে আছে, ডেসক্রিপশনের লিঙ্ক থাকবো, অবশ্যই দেখে আইবা। তো আমি হাত দিয়ে কিন্তু মাহাইমো। তো আদা রসুন আমি দিলাইছি 1 টেবিল স্পুন করিয়া। আমি আজকে আমার হাজবেন্ডের বলছেন একটু জাল দিতাম, তো আমি 1 টিস্পুনের মতন চিলি পাউডার দিছি, আল্লাহ আমার মাথ লাগি যার। এখন হলদি পাউডার একটু নিজের স্বাদ মতো দিমু, ধনিয়া পাউডার, আর এখন দিলাম আমি কারি পাউডার। তো আসলে এইটা রেসিপি দেখাইবা কোনটা না, আমি একটু টানিয়া টুনিয়া আপনার সাথে শেয়ার করিলাম। আর এই কারি পাউডারটা আমার যতক্ষণ দরকার ততক্ষণ দিলাম।
এখন আমি জিরা পাউডার দিব জিরা পাউডার এটা আমার একটু নিজে আমি কেটা করছি কি গ্রাইন্ড করে নিছি বাইজা তারপরে গ্রাইন্ড করছি এই তো দিলাইলাম আর দিলাইমু এখন আমার যতটুকু দরকার লবণ তেল দিলাইছি কিন্তু আগে এখন আমি আমার মিটগুলা দিলাইলাম তো এই তো মেট দিলাইলাম মেট দেওয়ার পরে আমি ভালো করে মাখাইয়া নিলাম আর যত সময় মাখাইবা একটু ম্যারিনেট করবা তত এই মিটগুলা এত মজা লাগে পরে আমি আমার হাতের মাঝে যে মশলাগুলা একটু লাগাই রয়েছিল তো অনেক অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে হাতটা দইয়া নিলাম আর চতুর্দিকে একটু দইও রাখি নিলাম পরে বয় নিলাম বয়ার পরে প্রায় আমি 40 মিনিটের মতন জাল দিছি কিবা আরও একটু বেশি হইতে পারে জাল দেওয়ার পরে এই তো দেখো কা আমার মিট কারি বোনা মিট কারির লুক আর একদম অল্প করে আমি কোরিয়ান্ডার লিভ দিছি আমি বেশি মিট অথবা চিকেনও কোরিয়ান্ডার লিভ দেই না কারণ আমার দুইও ছেলের পছন্দ নাই তারপরেও অল্প যেহেতু আসিল হইতে দিলাই আর এই তো দেখো ফাইনালি ঠান্ডা হওয়ার পরে একটু আগে ঠান্ডা হওয়ার পরে আমার কারি লুকটা এত মজা হয়েছে এত মজা আর এত মজার গান বোঝা গেছে যে বাংলাদেশি ফ্রেশ একটা গরুর মাংসর কারি খুবই মজা হয়েছে আর আসলে যে ঈদ গেছে রোজা গেছে বেশ খাইতে ভালো লাগে না তারপরে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমার কারিটা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে নিবা আজকে এই পর্যন্ত কোনো কিছুর ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আজকে এই পর্যন্ত ভালো থাকুকা সুস্থ থাকুকা দেখো হইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ